দেখুন, শহীদ তর্পণের মঞ্চ রিয়েলিটি শো নয়, মানে সিরিয়ালেরও সাইড অভিনেতা, পার্শ্ব অভিনেতা অভিনেত্রী এসি বাসে এসে তারা নামছেন, যেন প্যারেড হচ্ছে। যারা মমতা ব্যানার্জির ডাকে সেদিন জীবন দিয়েছিলেন, সব থেকে বড় হচ্ছে প্রবঞ্চনা তাদের সাথে হয়েছে। এটা হচ্ছে সব থেকে পার্টিনেন্ট বিষয়। এই টাকাও কেমেন আইল্যান্ডসে গেছে কিনা আমি বলতে পারবো না, মানে এখন কিছুতেই আর অবাক হচ্ছি না। মানে আমি তো এই সরকারকে সাধুবাদ জানাবো যে একটা তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিশন তার সাক্ষ্য গ্রহণ করেছে। এবার খুব পার্টিনেন্ট প্রশ্ন হচ্ছে, তাহলে কমিশনটা করার দরকার কি ছিল? তাহলে কি কিছু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, কাউকে আড়াল করার চেষ্টা? যা আজকে যতটুকু আমি ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম, আমি বিমানবন্দরে নেমে যখন বিধানসভায় ঢুকছি তখন মুখ্যমন্ত্রী প্রায় শেষের দিকে, কিন্তু তাও যতটুকু শুনেছি, আমি এখনো পুরোটা পড়তে পারিনি, ডেফিনেটলি আজকে পুরো রিপোর্টটা পড়বো। তো এটা তো শহীদ পরিবারদের সঙ্গেও প্রবঞ্চনা। যারা তদন্ত কমিশন, আপনি পলিটিক্যালি তদন্ত কমিশন ঘোষণা করেছেন, এবার তদন্ত কমিশন সাক্ষ্য গ্রহণ করেছে রিটায়ার্ড একজন জাস্টিস, সম্ভবত উড়িষ্যা হাইকোর্টের, তিনি সাক্ষ্য গ্রহণ করেছেন। যেমন মদন মিত্র তো সাক্ষ্য দিয়েছেন, উনি ফ্লোরে বললেন, আমি ওটা শুনেছি। তাহলে তদন্ত কমিশনটা করলেন কেন? তদন্ত কমিশন কি হচ্ছে তার উপর ধুলো পড়বে বলে রিপোর্ট তৈরি হলো? এটাকে বিষবাও জলে পাঠিয়ে দেওয়ার পেছনে কি কোনো কারণ আছে? তো এই পার্টিনেন্ট প্রশ্নগুলো তো উঠবেই, তো প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যায় না? কারণ যে কথাগুলো আজকে শোনা গেছে, এবং খেয়াল রাখবেন, এটা কিন্তু ফ্লোর অফ দি হাউসে শোনা গেছে। এবং এই যে শহীদ পরিবার, এই ক্ষতিপূরণের অ্যামাউন্টও দেখুন, ক্ষতিপূরণের অ্যামাউন্ট। এবং আমরা যেটা বারবার বলেছি, আমাদের এই যে শহীদ তর্পণের মঞ্চ, দেখুন শহীদ তর্পণের মঞ্চ রিয়েলিটি শো নয়, মানে সিরিয়ালেরও সাইড অভিনেতা, পার্শ্ব অভিনেতা অভিনেত্রী তারা মনে করছেন, বা অন্য কেউ মনে করছেন, তাদের বাসে করে এসি বাসে এসে তারা নামছেন, যেন প্যারেড হচ্ছে, ক্যাটওয়াক হচ্ছে। শহীদ তর্পণের মঞ্চগুলো করার জায়গাই নয়। এবং আমার যে অভিজ্ঞতা, আমি যে কবার শহীদ তর্পণে থেকেছি, শহীদ পরিবাররাও পেছোতে শুরু করেছেন, করে তাদের ওপর আর আলো নেই। আলো হচ্ছে যারা মনে করছেন তাদের মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তাদের ওপরই আলো ফেলা চলছে। মাথার পেছন থেকে আলো বেরোলে তাদের ওপর আলো ফেলার দরকার হয় না, কিন্তু হয়েছে। আমাদের এখানে প্রথম সারিতে শহীদ পরিবাররাই থাকবেন। শহীদ তর্পণের মঞ্চ, এটা রিয়েলিটি শো নয়, প্যারেড নয়, এটা ফ্যাশন ডিজাইনিং এর কোনো মহড়া নয়। এটা রাজনৈতিকভাবে যেরকম ভাবে একটা শহীদ তর্পণ হওয়া উচিত পলিটিক্যালি, আমরা সেভাবেই করি। একটা বিষয় কি, এই যে শহীদ দিবসে মানে 21শে জুলাই গুলি চালানোর নেপথ্যে ছিলেন মনীশ গুপ্ত, আজকে রিপোর্ট পেশ হওয়ার পরে বলছে, এবং পরবর্তীতে তাকে মন্ত্রী করা হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেতিবাচক মনোভাবের কথা আজকে মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে হাউসে বললেন। ফলে যখন সরকারে পালাবদল হলো এবং তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী তাকে আড়াল করার চেষ্টাই কি? দেখুন, একটা জিনিস তো ক্লিয়ার, যে একটা তদন্ত কমিশন যখন রিপোর্ট, ধরুন একটা রিপোর্টে তো আছে, আমি শুনেছি ওটা, যে গুলি চালাবার কোনো প্রয়োজনীয়তাই ছিল না, মানে দেয়ার ওয়াজ নো গ্রাউন্ড রিয়েলিটি। তাহলে গ্রাউন্ড রিয়েলিটি না থাকা সত্ত্বেও যে গুলি যদি চলে, তাহলে তার দায়িত্ব তো কাউকে নিতে হবে। গুলি তো লোয়ার লেভেলের পুলিশ এমনি চালায়নি কোথা থেকে অর্ডার না হলে। তাহলে কাউকে আড়াল করার প্রয়োজন হয়েছিল বলেই তদন্ত কমিশন করে তারপর ওটাকে বিষবাও জলে পাঠিয়ে দেওয়া হলো। তার উপর বছরের পর বছর ধরে ধুলো জমলো। শহীদ পরিবারের আগের দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী যে রিপোর্ট পেশ করেছেন, পাবলিক যা হলো, একটা বড় প্রশ্ন তুলছে যে তাহলে তো সব থেকে বড় প্রবঞ্চনা করা হয়েছে যারা মমতা ব্যানার্জির ডাকে সেদিন জীবন দিয়েছিলেন। সব থেকে বড় প্রবঞ্চনা তাদের সাথে হয়েছে। এটা হচ্ছে সব থেকে পার্টিনেন্ট বিষয়। বাকিটা গোটা রিপোর্টটা পড়বো, কালকে যখন বলবো তখন বলবো। আগামীকাল 21শে জুলাই পুস্তকে তুঙ্গে মঞ্চ, লোক কিরকম হবে আশা করছেন? এবং আমরা খুব অলরেডি মানুষ, মানে আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। শহীদ পরিবারের তরফ থেকে বলো, আই উইল টেক ইউর কোশ্চেন। শহীদ পরিবারের সঙ্গে কি আপনারা যোগাযোগ করেছেন, বা কালকে কি? আমরা যোগাযোগ করেছি, কাল অবধি অপেক্ষা করুন, কাল বুঝতে পারবেন। আমরা যোগাযোগ করেছি। কমিশন নিয়ে বলি একটা কথা, যে কারণে কমিশন করা হয়েছিল, আমার মনে হচ্ছে এটা সমস্ত যুগে ধাপা চাপা দেওয়ার জন্য। কারণ মূল যিনি আয়োজক ছিলেন সেদিনকার, এই যে মহাকরণ ডাক দেওয়ার যে নায়ক বা নায়িকা ছিলেন, তাকে কিন্তু তদন্ত কমিশনের সামনে কিন্তু হাজির করা হয়নি। যে নেতৃত্বে সেদিন মহাকরণ অভিযান হয়েছে, অনেকে আজকে মুখ্যমন্ত্রী যে পেশ করলেন আজকে রিপোর্ট, তৎকালীন পুলিশ কমিশনার, তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন বিভিন্ন নেতৃত্বকে কমিশনে ডাকা হয়েছিল, কিন্তু যার আহ্বানে এই মহাকরণ ঘেরাও ডাক দেওয়া হয়েছিল, সেই নেত্রীকে কিন্তু কমিশনের আয়ত্তে এনে তাকে কিন্তু হিয়ারিং করা হয়নি। এটা মনে হচ্ছে যেন একটা ধাপা চাওয়া দেওয়া চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়।
প্রতি বছর তো দূর দূর থেকে কর্মীরা আসেন, এবারও আসছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ, করা হয়েছে। যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কারণ মদন মিত্র বলছিলেন যে হচ্ছে কেউ কিছু মানুষ এসেছেন, তারা মানে উদ্ভ্রান্তের মতো ঘুরছেন বৃষ্টির মধ্যে, তারা না জানেন আমরা থাকার ব্যবস্থা হয়েছে, উদ্ভ্রান্তের মতো ঘোরবার কোনো বিষয়ই নেই। আমি অন্য একটা কাজে ছিলাম, আমি গত দুদিন কলকাতায় ছিলাম না, ফিরেছি এখন। তো এটা ব্যবস্থা হয়েছে, যারা দায়িত্বে ছিলেন তারা করেছেন ব্যবস্থা। দাদা 25 লাখ টাকা নাকি কমিশন সুপারিশ নাকি নয়, মানে হ্যাঁ, করেছিল। যাওয়ার জন্য সেখানে পেয়েছে 2 লাখ টাকা, মানে তৃণমূল এই টাকা দেখুন, জানতেন? এখন কোথায় গেছে এই টাকাও কেমেন আইল্যান্ডসে গেছে কিনা আমি বলতে পারবো না। মানে এখন কিছুতেই আর অবাক হচ্ছি না আর। মানে প্রতিদিন যেটাকে বলে উপরিকাঠামো, সুপার স্ট্রাকচার থেকে তো মানে মাটি ঝরে পড়ছে, রং ঝরে পড়ছে, স্কেলিটনটা কিন্তু এবার বেরোতে শুরু করেছে। আমরা এটা এখন বিশ্বাস করতে চাই, প্রয়োজন বাংলার জন্য, বাঙালির জন্য গোটা কঙ্কালটা হচ্ছে মানুষের সামনে আসুক। মানে উপরিকাঠামো থেকে কিন্তু সব রং মাটি ঝরতে শুরু করেছে। প্রদেশ কংগ্রেস এবার এখানে যোগদানের আশা করছেন, কারণ প্রতিবার তো 8 লাখ 10 লাখ এরকম শোনা যায়। আমি আপনাকে একটা কথা বলি, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যদি এখানে বসি, এটা একটা বিজ্ঞান। আমার বসতে একটা নির্দিষ্ট জায়গা লাগবে, কারুর গায়ে টাচ না করে আমি যদি উঠে দাঁড়াতে যাই তাহলে একটা জায়গা লাগবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরাতে একটা লোকের সঙ্গে আরেকটা লোকের যদি টাচ না হয়, তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ধরাতে 1,29,000 লোকের প্রয়োজন হয়। তো কোথা থেকে এই 8 লক্ষ এখানেও আবার মানে আই ডোন্ট নো। দাদা, সম্প্রতি শোনা গিয়েছে দিল্লির বঙ্গভবনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন, নিরাপত্তা কর্মীদের বিপুল পরিমাণ খাবার দাবার বিল বাকি পড়ে রয়েছে সেই ক্যাটারার সংস্থাও বিপাক। আমিও গত 1.5 দিন দিল্লিতে ছিলাম, 1.5 দিনের একটু বেশি। আমিও শুনেছি, আমার সাংবাদিক বন্ধুরা গতকাল সন্ধ্যেবেলাকে আমায় এটা বলছিলেন, আমিও শুনেছি। মানে এখন আপনিও বললেন, দিল্লির সাংবাদিক বন্ধুরাও বলেছে, না জেনে মন্তব্য করা ঠিক। সংস্থা মাথায় হাত। তাহলে ক্যাটারিং সংস্থার অভিযোগ করা উচিত, এটা তো মুখে বললে হবে না। আমি কালকে শুনছিলাম যে কোটি ছাড়িয়ে গেছে, মানে কোটি টাকার ওপর নাকি বাকি। তাহলে সেই ক্যাটারিং, মানে আমারও বকেয়া নেই, আপনারও বকেয়া নেই। যিনি টাকা পাবেন আর যার থেকে টাকা পাবেন, এখন অবশ্য সব তো ফ্রিজ হয়ে গেছে, ব্যক্তিগতভাবে দিয়ে দেওয়া উচিত, অনেক টাকা আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।